দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের কোড নেম দেওয়া হয়েছে মোগল। এর আগে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকার সময়েও তার কোড নাম একই ছিল, আর ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের কোড নেম রাখা হয়েছে মিউজ। সাধারণত মার্কিন প্রেসিডেন্ট ও তার পরিবারের সদস্যদের কোড নেম দেওয়া হয়। গত ৮০ বছর ধরে এই কাজ করে আসছে সংস্থাটি। একসময় এসব কোড নামের বিশেষ গুরুত্ব থাকলেও এখন তা শুধুই আলংকারিক অর্থে ব্যবহার করা হয়। এই কোড নামগুলোর উদ্দেশ্য ছিল যোগাযোগ, গোপনীয়তা বজায় রাখা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া প্রদান। কোড নাম ব্যবহারের সূচনা ঘটে মার্কিন সিক্রেট সার্ভিসের হাতে। ১৯০১ সালে প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলির হত্যাকাণ্ডের পর সিক্রেট সার্ভিস প্রেসিডেন্টের সুরক্ষার দায়িত্ব গ্রহণ করে। এরপর থেকে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং তাদের পরিবারের সদস্যদের জন্য কোড নাম নির্ধারণ করা একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। সিক্রেট সার্ভিস কোড নাম নির্ধারণের ক্ষেত্রে সাধারণত কিছু সহজ কিন্তু অনন্য শব্দ বেছে নেয়। এই শব্দগুলো হতে হবে এমন যাতে উচ্চারণে কোনো বিভ্রান্তি না হয় এবং রেডিও যোগাযোগ স্পষ্টভাবে শোনা যায়। প্রেসিডেন্ট ও তাদের পরিবার সদস্যদের কখনো কখনো কোড নাম পছন্দ করার সুযোগ দেওয়া হয়, তবে সেগুলো চূড়ান্ত করার দায়িত্ব সিক্রেট সার্ভিসের। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কোড নাম ছিল শেলটিক। প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে তিনি যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন থেকেই তার কোড নাম ব্যবহার করা হয় শেলটিক হিসেবে। তিনি আইরিশ বংশোদ্ভূত হওয়ায় এই নাম দিয়েছিল সিক্রেট সার্ভিস। এছাড়া বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের কোড নেম ছিল পাইওনিয়ার। ৮ বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা। তখন তার কোড নাম ছিল রেনেগেড। কি কারণে এই নাম বেছে নেওয়া হয়েছিল তা অবশ্য কখনোই প্রকাশ করেনি সিক্রেট সার্ভিস। ওই সময় ফার্স্ট লেডি মিশেল ওবামার নাম ছিল রেনেসা। তাদের ২ কন্যা মালিয়া ও সাশার নাম ছিল রেডিয়েন্স ও রোজবার্ড। ১৯৮৯ থেকে ১৯৯৩ সালে মার্কিন প্রেসিডেন্ট ছিলেন জর্জ H.W. বুশ। তার কোড নাম ছিল টিম্বার উলফ। কেন তিনি এই নাম বেছে নিয়েছিলেন তা কখনোই জানা যায়নি। আমেরিকার শিকারী পাখি হিসেবে ঈগল বেশ জনপ্রিয়। এছাড়া স্কাউটের শীর্ষ পদমর্যাদার নামও ঈগল। এই নামকেই নিজের কোড নাম হিসেবে বেছে নিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। ওই সময় ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টনের নাম ছিল এভারগ্রিন, আর তাদের মেয়ের নাম দেওয়া হয়েছিল এনার্জি। জন এফ কেনেডির কোড নাম ছিল ল্যাম্প লাইটার, যা তার নেতৃত্বের আলোকিত দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করেছিল। রোনাল্ড রেগানকে ডাকা হতো র নামে। এটি তার জনপ্রিয় পশ্চিমা সিনেমার নায়ক চরিত্রের প্রতি ইঙ্গিত করে। কোড নামগুলো শুধুমাত্র নিরাপত্তার জন্য ব্যবহৃত হয় না, বরং এগুলো একটি ঐতিহাসিক স্মারকও বটে। প্রেসিডেন্ট ও তাদের পরিবারের সদস্যদের ব্যক্তিত্ব এবং কর্মকাণ্ডের প্রতিফলন এই নামগুলোর মধ্যে ফুটে ওঠে। যদিও বর্তমান যুগে উন্নত প্রযুক্তি এবং নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, তারপরও কোড নামের ব্যবহার অব্যাহত আছে। এটি গোপনীয়তার অতিরিক্ত স্তর হিসেবে কাজ করে। কোড নাম দিয়ে রেডিওতে বা অন্যান্য যোগাযোগ মাধ্যমে প্রেসিডেন্ট বা তাদের পরিবারের কোনো তথ্য শেয়ার করা হলে সেটি গোপন রাখতে সুবিধা হয়। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।